যে খবরের দিকে আমরা নজর রেখেছি, উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাস্থলে যেমন পৌঁছেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং আজ সকাল 8:40 নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে যখন রাঙাপানি স্টেশন থেকে যখন ট্রেনটা বেরোচ্ছে, অর্থাৎ ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বেরিয়ে গেল, তার ঠিক পিছনেই সপাটে মালগাড়ির ধাক্কা এবং সেই ধাক্কার ফলেই আমরা দেখলাম লাস্টের দিকে 3টি বগি কিন্তু একেবারে লাইনচ্যুত হয়। প্রথম লাস্টের 2টো বগি লাইনের দুধারে এবং 3 নম্বর বগিটি মালগাড়ির ইঞ্জিনের ওপর উঠে যায়। দেখছেন আপনারা সেই ছবি, মালগাড়ির ইঞ্জিনের ওপর উঠেছে। রাঙ্গাবাড়ি স্টেশন থেকে যখন এই ট্রেন দুটো বেরোলো পাস করার সময় একই লাইনে 2টো ট্রেন চলে আসায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটলো এবং এই দুর্ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে। দুর্ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রয়েছেন তার সঙ্গে দার্জিলিং এর সাংসদ রাজু বেস্তা। সেখানে তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করছেন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেখানে সেই এক্সপ্রেসের পিছনে যখন মালগাড়ির ধাক্কা এবং এই ভয়াবহ দুর্ঘটনায় 30 জনের কাছাকাছি আহত হয়েছেন। তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। স্থানীয় হাসপাতালেও বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন এবং এই মুহূর্তে সেখানে উদ্ধার কাজ চলছে, লাইন পরিষ্কার করার কাজ চলছে যেমনটা জানা যাচ্ছে। অর্থাৎ উদ্ধারকারী দলের সদস্যরা যেমনটা জানাচ্ছে, বিপর্যয় মোকাবিলার টিম তারা যেমনটা জানিয়েছে যে এখনো পর্যন্ত আর কেউ আটকে নেই, তাই লাইন পরিষ্কারের কাজ চলছে সেখানে। এই উদ্ধার কাছে এনডিআরএফ, এসডিআরএফ, আরপিএফ। দুর্ঘটনাস্থলেও যান জেলা প্রশাসনের আধিকারিকেরা, কি বলছেন তারা সেখানে পৌঁছে, শুনুন। 9 জন মারা গিয়েছে, বডিজ এনবিএমসিএইচ তে আছে। 39 মানুষ অ্যাডমিট আছে এনবিএমসিএইচ তে, আর 6 জন অ্যাডমিট আছে ফাঁসিদেবা রুরাল হসপিটালে, আর 9 জন ডিসচার্জও হয়ে গিয়েছে ঠিক হয়ে। আমাদের মেডিকেল টিম এখানে স্টেশন আছে, আমাদের হেল্প ডেস্ক এখানে আছে, পুলিশও এখানে আছে। যদি কেউ মিসিং রিপোর্ট করে আমরা দেখে নেব, কিন্তু এখন পর্যন্ত কেউ মিসিং রিপোর্ট নেই। আমরা বাসেস গুলো অ্যারেঞ্জ করলাম স্টেট থেকে, যেখানে যে মানুষ এখানে ট্রেনে না উঠে বাস করে যেতে চেয়েছিল তো তাদেরকে পৌঁছানো দেওয়া হয়েছে। এখানকার লোকাল লোক সাথে পুলিশ মিলিয়ে সব আমরা রেস্কিউ করা হয় ওটা আমরা করলাম, আর তারপরে আমরা বাকি যে এজেন্সি আছে সবাই এসে এখানে রেস্কিউ এফার্ট মধ্যে ইনভলভ হয়েছে। কতজন আহত মৃত্যু? 10-11 के आसपास এটা আমাদের কাছে প্রাথমিক ফিগার আছে, বাট আই এম নট ভেরি শিওর অ্যাবাউট ইট। 50-60 के आसपास ইনজার হয়েছিলেন, কিছু লোক রিলিজ হয়ে গেছেন। 4 গার্ড বি আছে, উনিও যার ডেথ হয়েছে ওনার মধ্যে ইনভলভ আছেন। ওনারা আলাদা ইনভেস্টিগেশন করছে, আপনারা কি আলাদাভাবে কোনো ইনভেস্টিগেশন করছেন? সেটা ডিস্ট্রিক্ট পুলিশ কি উপর ডিপেন্ড করবে না, জিআরপি অথবা রেলওয়ে যে করবে এটা ইনভেস্টিগেশন মধ্যে দেখা যাবে। আর এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে। মৃত্যু হয়েছে কলকাতার বাসিন্দার। উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনায় মৃত কলকাতার বাসিন্দা শঙ্কর মোহন দাসের। রেল সার্ভিস বিভাগের কর্মী ছিলেন শঙ্কর মোহন দাস। তার মৃত্যু হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের, তিনি আজ কর্মরত ছিলেন সেই সময় এই দুর্ঘটনা, প্রাণ গেল কলকাতার বাসিন্দার। শঙ্কর মোহন দাস, কোচ নাম্বার কত? উনি আরএমএস এর ওয়েতে আছে, কোস্টাল ডিপার্টমেন্ট। আচ্ছা। আর এদিকে আমরা যখন দেখতে পাচ্ছি এই ভয়াবহ দুর্ঘটনার পর কিন্তু হেল্প ডেস্ক খোলা হয়েছে শিয়ালদহ স্টেশনে, হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে, কারণ যাত্রীদের পরিবার তারা কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন ছিল। সকাল থেকে আমরা সেই ছবি তুলে ধরেছি, তাই শিয়ালদহ স্টেশন সেখানে কিন্তু হেল্প ডেস্ক খোলা হয়েছে। শিয়ালদায় হেল্প ডেস্ক, সেখানে হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। সেই নাম্বার এই মুহূর্তে আপনারা নিউজ 18 বাংলার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 03323508794, 03323833326। শিয়ালদহ স্টেশনের হেল্পলাইন নাম্বার, সেখানে হেল্প ডেস্ক খোলা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পিতার কাছে যাবো। অর্পিতা, তোমার কাছ থেকে জানার চেষ্টা করব এই মুহূর্তে শিয়ালদহ স্টেশন, সেখানে তো হেল্প ডেস্ক খোলা হয়েছে, কি জানা যাচ্ছে, কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে? কারণ এখনো পর্যন্ত উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন যাত্রীদের পরিবার পরিজন।
দেখো, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ার পরে শিয়ালদা স্টেশনে সেখানে কিন্তু হেল্পলাইন নম্বর সেখানে খোলা হয়েছে, সেখানে হেল্প ডেস্ক খোলা হয়েছে। রেলের তরফ থেকে হেল্পলাইন যে নম্বর সেই নম্বর দেওয়া হয়েছে শিয়ালদাতে কন্ট্রোল রুমে, সেখানে নাম্বার দেওয়া হয়েছে। এছাড়া নৈহাটি স্টেশন এবং দক্ষিণেশ্বর স্টেশন সেখানেও কিন্তু হেল্পলাইন নম্বর সেখানে দেওয়া হয়েছে। শুধুমাত্র রেলের তরফেই না, রেল পুলিশের তরফেও পুলিশ অ্যাসিস্ট্যান্ট যে বুথ রয়েছে সেখানেও কিন্তু হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। কারণ যারা কিনা যাত্রী তাদের পুলিশের সদস্যরা যেহেতু উদ্বিগ্ন, তাদের কোনো তথ্য জানার থাকলে তারা সরাসরি এই নাম্বারে তারা যোগাযোগ করতে পারেন, অথবা সকালের দিকে আমরা দেখেছি অনেকজন যাত্রীর পরিবারের সদস্যরা তারাও কিন্তু ডিরেক্ট এখানে এসে তারা করেছেন। ফলে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে রেলের তরফ থেকে যে ক্ষতিগ্রস্ত যে বগি, সেই বগি দুটি বাদ দিয়ে বাকি যে ট্রেন, সেই ট্রেন কিন্তু 12টা 40 মিনিট নাগাদ রওনা দিয়েছে শিয়ালদা আসার উদ্দেশ্যে, এবং সেই ট্রেনটি আসতে কিন্তু বেশ রাত হবে বলেই তারা জানাচ্ছেন। ফলে বাকি যারা যাত্রী যারা নিরাপদে যারা রয়েছে তাদেরকে নিয়ে ওই ট্রেনটি ব্যাক করছে শিয়ালদায়। ফলে এই অবস্থায় যে বা যারা এখনো অবধি সেই ট্রেনে রয়েছে বা যারা এখনো কারো কোনো খোঁজ পাচ্ছেন না, তাদের খোঁজের জন্যই কিন্তু মূলত এই হেল্প ডেস্ক বা হেল্পলাইন নম্বর খোলা হয়েছে। রেল পুলিশের তরফ অর্থাৎ আরপিএফ এর তরফ থেকে যেমন ভাবে এই হেল্পলাইন নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট পুলিশ বুথ, তেমনি রেলের তরফ থেকেও এই হেল্প ডেস্ক বা হেল্পলাইন নম্বর রাখা হয়েছে, যাতে যাত্রীদের পরিবারের সদস্যরা তাদের যারা আত্মীয়রা যারা রয়েছে তাদের সম্পর্কে যাতে তথ্য পেতে পারেন। প্রিয়াঙ্কা। বেশ, শঙ্কর মন্ডল উনি আরএমএস আরএমএস পোস্টাল ডিপার্টমেন্ট আছে না। শুধুমাত্র শিয়ালদহ স্টেশন নয়, শিয়ালদহ স্টেশন ছাড়াও দক্ষিণেশ্বর স্টেশন, আলিপুরদুয়ার স্টেশন সেখানেও কিন্তু হেল্প ডেস্ক চালু করা হয়েছে, হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে এবং সেখানেই যাত্রীদের পরিবার পরিজন ফোন করছেন, খবর নিচ্ছেন। আপনাদের জানাবো আজ সকালে 8:40 নাগাদ যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল রাঙ্গাবানি স্টেশনের কাছেই, ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেই এক্সপ্রেসে পিছন থেকে ধাক্কা মালগাড়ির এবং এই দুর্ঘটনায় প্রাণ গেল। এখনো পর্যন্ত রেলের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে 9 জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা 30, তাদের চিকিৎসা চলছে, তবে মৃতের সংখ্যা বাড়তে পারে এমনটাও কিন্তু জানা যাচ্ছে। দুর্ঘটনাস্থলে পৌঁছান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং একই সঙ্গে তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন, কথা বলেন সেখানকার উচ্চপদস্থ আধিকারিক রেলের, তাদের সঙ্গে উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে কিভাবে ঘটলো, কখন ঘটলো, ঠিক কি ঘটেছিল জানার চেষ্টা করেন। তার সঙ্গে ছিলেন দার্জিলিং এর সাংসদ রাজু বেসরা। দাদা ক্যামেরাটা আপনাদের জানাবো আজকের এই ভয়াবহ দুর্ঘটনার জন্য কিন্তু ঘুর পথে বেশ কয়েকটি উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল করবে। এখনো পর্যন্ত রেলের তরফ থেকে আর কি জানানো হয়েছে জানাবো আপনাদের, তবে আপনাদের জানাবো ঘুর পথে বেশ কয়েকটি ট্রেন উত্তরবঙ্গগামী তারা সেগুলো চলাচল করবে বলেই জানাচ্ছে রেল। রয়েছে রৌনক, কি জানা যাচ্ছে, কোন কোন ট্রেন ঘুরপথে চলবে? দেখো, এখনো পর্যন্ত প্রায় 8টি ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। মূলত যেটা জানা যাচ্ছে হাওড়া সরাইঘাট এক্সপ্রেস থেকে শুরু করে নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস এবং গুয়াহাটি বেঙ্গালুরু এক্সপ্রেস, এছাড়াও মোট 8টি ট্রেনকে নিউ জলপাইগুড়ি স্টেশন হয়ে শিলিগুড়ি এবং বাগডোর ঘুরপথে চালানো হচ্ছে। এছাড়া মালদা ডিভিশনের ট্রেন এখনো পর্যন্ত বাতিল হয়েছে। বেশ কয়েকটি ট্রেন উত্তরবঙ্গগামী সেগুলোর কিন্তু যাত্রাপথ বদল করা হয়েছে, ঘুরপথে চলবে। যেমন রুট বদল করা হয়েছে গুয়াহাটি হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, কামাখ্যা গয়া এক্সপ্রেস, ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস, শিয়ালদহগামী উত্তরবঙ্গ এক্সপ্রেস, বেলাইন কাঞ্চনজঙ্ঘার 3 বগি, যার জেরেই কিন্তু রুট বদল করা হয়েছে, বাতিল করা হয়েছে শিলিগুড়ি জংশন, রাধিকাপুর, ডিএমইউ, মালদা টাউন এবং নিউ জলপাইগুড়ি স্পেশাল, এই 2টি ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে। বেশ, ধন্যবাদ রৌনক।